আমাদের হাতে চলে আসছে Oppo F17 Pro, যে ফোনটি আগামীকাল বাংলাদেশে লঞ্চ হবে, মানে যেদিন ভিডিওটি পাবলিশ করছি তার পরের দিন। এবং এই ফোনটি আজকে আমরা আনবক্স করব আর আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদেরকে জানাবো। সো প্রথমে আমরা বক্সের দিকে তাকাই। বক্সের পেছনের দিকে বেশ কিছু স্পেসিফিকেশন লেখা আছে, যেগুলো হাইলাইটেড স্পেসিফিকেশন। তার মধ্যে প্রথমটি হচ্ছে 7.48mm আলট্রা স্লিক বডি, which means really slim, এবং Oppo রিসেন্টলি স্লিম এবং লাইট ওয়েট ফোনের দিকে বেশি নজর দিচ্ছে দেখছি, এটা ভালো জিনিস। অ্যান্ড দেন 30W VOOC ফাস্ট চার্জার 4.0, 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 3.0। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এটি 8GB এবং 128GB র্যাম এবং রম ভেরিয়েন্টের। পাশাপাশি আমার হাতে যে কালার ভেরিয়েন্ট আছে এটি হচ্ছে ম্যাজিক ব্লু। সো আর দেরি না করে সরাসরি আমরা বক্সটি খুলে ফেলি। প্রথমে বক্সের উপর থেকে দেখতে পাচ্ছি একটি কাভার অ্যান্ড দেন আরেকটি বক্স, মানে বক্সের ভেতরে বক্স। আমরা যদি এই বক্সটি ওপেন করি তাহলে প্রথমেই যে কন্টেন্টটি আমরা দেখতে পাবো সেটি হচ্ছে দ্য ফোন ইটসেলফ। সো আমরা ফোনটি বের করি। ওয়েল, এখানে উপরের দিকে কিছু স্পেক লেখা আছে হাতে নিয়ে। ওকে, আমি প্রথমেই কিছু বলছি না, লেটস কিপ ইট দিস সাইড। অ্যান্ড দেন আমরা যদি বক্সটির আরেকটু ভেতরে ঢুকি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার আছে। ওয়েল, এটাকে সাইডে রাখি। পাশাপাশি কিছু ডকুমেন্টেশন আছে এখানে, এটাকেও আমরা সাইডে রাখছি। অ্যান্ড দেন বক্সের ভেতরে যে চার্জিং ব্রিকটা আমরা পাচ্ছি এটা কিন্তু 30W VOOC ফাস্ট চার্জার, হুইচ ইজ গোয়িং টু বি ফাস্ট, রিয়েলি ফাস্ট। এটাকেও আমরা সাইডে রেখে দিই। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি একটি ইয়ারফোনস আছে, হুইচ ইজ কুল। অ্যান্ড দেন ফাইনালি আমরা পাচ্ছি একটি USB Type-C পোর্ট, এবং এটি খুব সম্ভবত গ্রিন অ্যাকসেন্টের। সো এটার মধ্যে দেখতে পাচ্ছি গ্রিন কালারের একটা অ্যাকসেন্ট দেওয়া হয়েছে। সো এই হচ্ছে মোটামুটি বক্সের কন্টেন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। বাট আমার মেইন যে ফোকাসটা সেটা হচ্ছে ডিভাইসে। সো আমরা এগুলোকে একটু আপাতত সাইডে রেখে দিই, পরে আমি ভাঁজ করে রাখবো। আপাতত জাস্ট ক্লিন করলাম টেবিল। অ্যান্ড নাও দ্য স্টার অফ দ্য শো। ওকে, সো এই হচ্ছে ডিভাইসটি। আমরা এর পেছন থেকে যে স্টিকারটি আছে সেটিও উঠিয়ে নিলাম। অ্যান্ড দেন লেটস টার্ন অন দ্য ডিভাইস। সো এটি আমার ফার্স্ট টাইম আমি ডিভাইসটিকে টার্ন অন করছি, এবং আই মাস্ট সে হাতে নেওয়ার পরে আমার হাতে যে ফিলিংটা এসছে সেটা হচ্ছে ইটস রিয়েলি লাইট ওয়েট। মানে খুবই পাতলা মনে হচ্ছে এটা আমার কাছে, এবং স্লিম তো অবশ্যই। সো আমরা একটু সেট আপ করে ফেলি। ওয়েল, আমরা হোম স্ক্রিনে পৌঁছে গিয়েছি, এবং প্রথম যে জিনিসটা আমি নোটিস করেছি সেটা হচ্ছে এটার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুবই ফাস্ট। এটা যে ডিসপ্লে সেটা হচ্ছে 6.43 ইঞ্চি, যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম, সুপার অ্যামোলেড প্যানেল, ফুল HD+ রেজুলেশনের। উপরের দিকে দুইটা ক্যামেরা কাট আউট আছে, যেখানে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের আরেকটি সেকেন্ডারি ক্যামেরা ইউজ করা হয়েছে। আমরা যদি পেছনের দিকে তাকাই তাহলে এখানে 4টি ক্যামেরা দেখতে পাচ্ছি, এবং ক্যামেরা হাউজিংটা বা ক্যামেরা বামটা একটু ফ্যামিলিয়ার মনে হচ্ছে, যেটা নিয়ে আমরা ফুল রিভিউতে ইন ডিটেলে কথা বলবো। সো পেছনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে, তার সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার, অ্যান্ড দেন 2 মেগাপিক্সেল করে আরও দুইটা ক্যামেরা আছে, যেগুলো নিয়ে ডেফিনেটলি পরে কথা বলবো। এবং এখানে ফ্ল্যাশ লাইট আছে ডান পাশে দেখতে পাচ্ছি। আর ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, বেশ কয়েকটা কালারের গ্রেডিয়েন্ট আছে এখানে। ডান পাশে মানে দুই পাশেই, বামে এবং ডান পাশে দুই পাশেই পার্পল কালারের একটা গ্রেডিয়েন্ট খেয়াল করতে পারছি, একটা অ্যাকসেন্ট খেয়াল করতে পারছি, যেটা ভালো লাগছে। ফোনটিতে সুন্দর একটা গর্জিয়াস লুক দিচ্ছে। পাশাপাশি এটা যে ব্লু কালার সেটাও আমার কাছে ভালো লেগেছে। এখানে একটি স্ট্রাইপ আছে মাঝখান দিয়ে, বাম পাশে অল্প একটু স্পেস নিয়ে একটা স্ট্রাইপ, অ্যান্ড দেন বাকিটা হচ্ছে আলাদা করা হয়েছে। ওয়েল, ডিজাইন ওয়াইজ আমি বলবো আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং যেই ইমপ্রেশনের কথাটা আমি শুরুতেই বলছিলাম, হাতে নেওয়ার পরে এই ফোনটি খুবই কমফোর্টেবল লাগে, কারণ এটা খুবই স্লিম, খুবই লাইট ওয়েট। সো আমার মনে হয় ওয়ান হ্যান্ডেড ইউজিবিলিটি থেকে শুরু করে আপনি যখন ফোনটি ইউজ করতে যাবেন তখন অনেক সময় ফিলই হবে না যে হাতের মধ্যে আছে। আমি ইনস্ট্যান্টলি এটা ফিল করতে পারছি আর কি এই ফোনটি নিয়ে। এরপরে আমি এই ফোনটি যেহেতু রিগুলাসলি ইউজ করবো, থরলি ইউজ করার পরে এই ফোনটির ভালো মন্দ সব কিছু আপনাদেরকে ফুল রিভিউতে জানাবো। আর এর বাইরে যে স্পেসিফিকেশনগুলো আছে, এই ফোনটিতে হচ্ছে মিডিয়াটেকের হেলিও P95 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা অক্টাকোরের একটি চিপ। এইটির পারফরমেন্স কেমন সেটিও আমরা ফুল রিভিউতে জানাবো আপনাদেরকে। এবং আমরা যদি একটু ফিজিক্যাল বাটনস এবং পোর্টসগুলোর দিকে তাকাই তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছি 3.5mm অডিও জ্যাক আছে, একটি প্রাইমারি মাইক্রোফোন আছে, USB Type-C পোর্ট এবং বটম ফেসিং স্পিকার। উপরের দিকে একটি সেকেন্ডারি মাইক্রোফোন আছে, বাম পাশে ভলিউম রকার্স এবং সিম কার্ড ট্রে, ডান পাশে পাওয়ার বাটন। সো এই হচ্ছে মোটামুটি বাটনস এবং পোর্টস। এর বাইরে এটাতে যে ব্যাটারি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 4015 mAh, এবং এরকম স্লিম একটা বডিতে 4000 mAh ব্যাটারি ফিট করাও কিন্তু খুব ইন্টারেস্টিং। সো এটার ব্যাটারি ব্যাকআপ কেমন হয় সেটাও আমরা জানবো। আর 30W VOOC ফাস্ট চার্জার যেহেতু আছে, সো চার্জিং টাইমটাও বেশ ফাস্ট হবে, যেটা আমরা ডেফিনেটলি টেস্ট করে আপনাদেরকে রেজাল্টটা জানাবো। সো স্পেসিফিকেশান দেখে আমি বলবো খুবই লেজিট একটি ফোন আমার কাছে মনে হচ্ছে।
যদিও প্রাইসটা জানার পরে অ্যাকচুয়ালি বলতে পারবো যে এটা কতটুকু লেজিট হবে। সো প্রাইসের জন্য ডেফিনেটলি অপেক্ষা করবেন, আগামীকাল যখন রিলিজ হবে তখন প্রাইসটাও অ্যানাউন্স করা হবে। সো প্রাইস, পারফরমেন্স, এই ফোনের ক্যামেরা কোয়ালিটি, বিল্ড ম্যাটেরিয়াল, ইউজ করতে কীরকম কমফোর্টেবল লাগে, ব্যাটারি ব্যাকআপ কত সময় যায়, এরকম বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলে যে রিভিউটা আসবে সেটাতে আলোচনা করব। সেই রিভিউটা দেখার জন্য ডেফিনেটলি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো আজকের ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং ভিডিওটা এখানে আমি শেষ করছি, কারণ এই ফোনটিতে অনেক কিছু বলার আছে, এই ফোনটি নিয়ে অনেক কিছু এক্সপ্লোর করা আছে। যেই আমি অনেক ফোনেই আছে আমার পার্সোনাল সিম ইউজ করি না, বাট এই ফোনটাতে আমি আমার পার্সোনাল সিম ইউজ করব যেন আমি ডেইলি ড্রাইভার হিসেবে বেশ কিছুদিন ইউজ করতে পারি, সো দ্যাট আপনাদেরকে আমার অনেস্ট ওপিনিয়নটা বা আমার যে ইউজার এক্সপিরিয়েন্সটা হবে সেটা যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। সো আমাদের ফুল রিভিউর জন্য অপেক্ষা করবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।